নবোদয়ের এন্ট্রান্স পরীক্ষা 6-এর হলেও ওদের সিলেবাসে 7, 8, 9, 10-এর সব অঙ্ক আছে এবং সেই অঙ্কগুলো অতি তাড়াতাড়ি করতে গেলে আমাদের সমীকরণ অবশ্যই জানতে হবে। তাই আজকে আমরা সমীকরণ শিখব। সমীকরণ আর কিছু নাই, যে অজানা সংখ্যা একটা থাকবে অনির্দিষ্ট, সেই সংখ্যাটাকে আমরা ABC কিংবা XY ধরে ইকুয়েশনটা লিখব, লিখে সমস্যাটা লেখার পর তারপরে সমাধান করব। সেটা কেমন করে করতে হবে আজ আমরা শিখব। ধরো আগে আমরা শিখেছি ড্যাশ প্লাস 7 সমান 17। যখন আমরা সমীকরণ জানতাম না তখন আমরা এই অঙ্কগুলো করে দিচ্ছি। এটাতে কি হতো, এখানে 10 হবে, তাই তো উত্তরটা 10 প্লাস 7 মানে পাল্লার এই দিকে 17 ওই দিকে 17, ঠিক আছে? তো সেটা কি করে বার করব, আমরা সমীকরণের বেলায় এই ফাঁকা জায়গার বদলে এখানে x লিখব প্লাস 7 সমান 17। এইবার মিল খুঁজব আমরা, এই 17 আর 7 কাউন্টেবল নাম্বার, এই দুটোকে এক সাইডে করব, ডান দিকে নিয়ে যাব এই 7টাকে। তখন আমরা লিখব এক্সটাকে এক্সই লিখে দেবো এইদিকে, বাঁ দিকে দিয়ে সমান, ডান দিকেরটা আগে লিখব তারপরে সরাবো। 17 আছে 17 লিখলাম। এইবার এই বাম দিকে 7টা যেহেতু এর সাথে মিল আছে একদিকে করব, এই চিহ্নটাকে পাল্টাইতে হবে। এই যে প্লাস 7 আছে যেহেতু সমান ডিঙিয়ে ওই দিকে যাবে, ওইটা উল্টো হয়ে যাবে, -7 লিখব। 17 থেকে 7 বাদ দেবো 10। এইভাবে সহজে আমাদের উত্তর বেরিয়ে যাবে। এইবার এমনি একটা যদি সমীকরণ থাকে 2x - 7 সমান 18, সমস্যাটা এমন হতে পারে 2 প্যাকেট বিস্কুট, প্যাকেটটা সিল করা আছে, আমি জানি না কটা বিস্কুট ভরা আছে। 2 প্যাকেট বিস্কুট থেকে 7টা খেয়ে নিলে বাকি থাকে 18টা। তার ইকুয়েশনটা হলো এরকম 2 × x, এখানে কোনো চিহ্ন দেওয়া নাই মানে এটা গণিত ধরতে হবে। তাহলে 2 গণিত x বিস্কুট প্যাকেট, ভিতরে কটা আছে জানি না বলে ওইটাকে আমি একটা বর্ণ ধরে নিয়েছি, x ধরে নিয়েছি। তাহলে 2x - 7, 7টাকেও খেয়ে নিয়েছে হয়তো, দিয়ে আমার পড়ে আছে মোট 18টা। তো অঙ্কটা আমি এইভাবে সাজাবো, সমস্যাটা সাজানোর পর একই নিয়মে আমরা করব। যেহেতু 7-এর সঙ্গে 18 মিল আছে, এইটাকে আমি ওই দিকে নিয়ে যাব। 2xটাকে তাহলে বাঁ দিকেই লিখলাম, লিখে সমান 18টা যেমন আছে তেমনি লিখলাম। লেখার পর এবার এইটাকে ওই দিকে সরাবো, ওই দিকে সমান ডিঙিয়ে গেলে এই চিহ্নটা পাল্টে যাবে, মাইনাসটা প্লাস হবে, দিয়ে 7 হলো সমান 25 হলো, 25 হয়ে গেল। 2x সমান 25 বেরিয়ে গেল। অতএব x সমান কত বেরোবে, 25টাকে আগে ওইদিকে লিখবো, 25-এর সঙ্গে 2-এর মিল আছে, 2টা এখানে গুণ হয়ে আছে, অতএব সমান ডিঙিয়ে ওইদিকে গেলে ভাজিত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, সমান 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5 উত্তর। এইভাবে আমরা সমীকরণ কষে উত্তর বার করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি এমনি ভাগ থাকে, ধরো x/5 প্লাস 3 সমান, দাঁড়া আগে হিসাব করি, 15। যদি কোনো সমীকরণ এইরকম থাকে, এটা এরকম হতে পারে x-এর 1/5, তাতে x/5, এটা মানে বোঝো তো 5 ভাগের 1 ভাগ, তার সঙ্গে 3 যোগ করলে তাদের সমষ্টি হয় 15। তাহলে এক্সটা আমার কত ছিল, এখানে আমরা হুবহু মিল আছে 15-এর সঙ্গে 3-এর, ওই দুটোকে আগে শিফট করে নেব। তাহলে x/5 বাঁ দিকে আমি লিখেই নিলাম, সমান 15টাকে আগে লিখব, এটা +3 আছে, সমান ডিঙিয়ে গেলে কি হবে, -3 হবে। 15 থেকে 3 বাদ দিলে 12 হয়ে গেল এদিকে। এইবার x/5 সমান 12 হয়ে গেল।
5টা এখানে কি হয়ে আছে বাঁ দিকে, ভাগ না গুণ, ভাগ, তাহলে ওই দিকে যাবে। 5-এর সঙ্গে 12 মিল আছে সংখ্যা, তাহলে x সমান আমি লিখব 12 গণিত 5 সমান 60। বেরিয়ে গেল। এবার এই উত্তরটা তোমার ঠিক করে হলো কি না তার চেক আপ কী করে করবো আমি। এক্সের জায়গায় যদি আমি 60 লিখে দিই তাহলে দেখো x/5, তাহলে এক্সের জায়গায় আমি 60 লিখলাম, 60 বেরিয়ে গেল, /5 + 3 সমান 15। এবার দাঁড়িয়ে পাল্লা দুই দিক সমান হচ্ছে কিনা দেখে নিই। 5-এর সঙ্গে 60 কাটলো 12, 12 + 3 সমান 15। বাঁ দিকের পাল্লায় 15 হলো, ডান দিকেও 15, তার মানে আমার সমীকরণ ঠিক আছে। সাবাস, বোঝা গেল। এরপরে এইবার যদি ভগ্নাংশের সমীকরণ থাকে, যেমন বলি x/3 সমান 5/2, এই রকম সমীকরণ থাকলে তখন আমরা লব এবং হর, বাঁ দিকেও লব হর আছে, ডান দিকেও লব হর আছে, সেই ক্ষেত্রে আমরা বজ্র গুণন পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, বা বজ্র গুণন পদ্ধতি, ইংরেজিতে কি বলে, কেশন, ক্রস। ক্রস মানে এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে ক্রস হয়ে যাবে, কোনাকুনি গুণ হবে। তাহলে আমি এক্সের সঙ্গে ডান দিকের এই যে হর 2 ওর গুণ করে দেবো, তাহলে x গণিত 2 সমান 3 গণিত 5, এইভাবে করব তখন। তাহলে এইটা হলো আমার x সমান, আমি লিখে দিই 3 গণিত 5 আছে, 3 গণিত 5 লিখলাম, এই 2টা গুণ হয়ে আছে, ওইদিকে নিয়ে যাব, 2-এর সাথে এদের মিল আছে, তো 2টা ভাগ হবে, এখানে ভাগ হয়ে গেল, 3×5 = 15কে 2 দিয়ে ভাগ, তার মানে হলো 7.5, এক্সের মান হলো 7.5। এইভাবে আমরা করব, একে বলে বজ্র গুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন। বোঝা গেল? এবার সমস্যা থাকবে কি রকম, বলা গেল যে তাহলে আমরা এতক্ষণ সমীকরণে কি জানলাম, সমীকরণ অঙ্ক মানে হচ্ছে বাম দিক এবং ডান দিক সমান থাকবে, বাম দিক সমান ডান দিক। -2 সমান 18, এই সমীকরণটায় 18-র সঙ্গে 2-এর মিল আছে, 2টাকে আমরা ডান দিকে সরাবো, তাহলে বাম দিকের এই চিহ্ন যেটা সাংকেতিক চিহ্ন আছে সেইটা ওই দিকে নিয়ে গেলে এটা মাইনাস আছে, প্লাস হবে। এবার এইখানে যদি প্লাস থাকতো ওইটা মাইনাস হবে, এইটা যদি ইনটু থাকতো ওখানে ভাগ হবে, এইটা যদি ভাজিত থাকতো ওখানে গেলে যেহেতু সমান ডিঙিয়ে যাচ্ছে সেহেতু ইনটু হবে, গণিত হবে। এইটাই হচ্ছে নিয়ম। এইভাবে আমরা ক্যালকুলেশন করব, দেখবে সব কিছু সহজ হয়ে যাচ্ছে। কেন যদি প্রশ্ন আসে কিছু টাকার 3%, কিছু টাকার 3% যদি 18 টাকা হয়, কিছু টাকার 3% যদি 18 টাকা হয়, এবার কিছু টাকাটা আমি জানি না, তাহলে টাকাটি কত, তখন আমি ওইটাকে জানি না বলে x টাকার কত শতাংশ বলা আছে, 3%।
3 শতাংশ মানে 100 ভাগের 3 ভাগ, 3/100 সমান বলা আছে কত? 18 টাকা। আমি এমনি করে সমীকরণটা লিখে নিলাম। এবার আমরা জানি এর বার র থাকলে সেটা কি হয়? গণিত চিহ্ন দিতে হয়। তাহলে এইটা আমি সমাধান করব কি করে? এক্স টাকার জায়গায় গণিত র আছে বা এর আছে, 3/100 লিখলাম সমান 18 টাকা লিখে দিলাম। এবার 3/100 সাথে এর মিল আছে 18, তো এটাকে ওইদিকে শিফট করাবো, তাই তো? অতএব এক্স সমান হবে, আগে 18 টাকা লিখতে হবে কিন্তু 18 দিয়ে এখানটা কি হবে গো? ওটা ওইদিকে গেলে ভাজিত 3/100 সমান 18 গণিত 100/3, 3-এর সাথে 18 কাটাকাটি হয়ে গেল 6 সমান 600 টাকা বেরিয়ে গেল। এইভাবে ফটাফট অঙ্ক হয়ে যাবে। বুঝে গেল? কত সোজা না? তাহলে এবার এই অঙ্কটা আমার হইল কিনা দেখো, 600 টাকার 3 শতাংশ তো হচ্ছে কিনা। এইবার আবার ওটা উল্টি করি। 600 টাকার 3 শতাংশ সমান কত? ওই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় এটাও সমীকরণে হবে। সেটা কীরকম করে লিখবো? 600 টাকার আছে এর থাকলে গণিত চিহ্ন দিই, 3 শতাংশ বা 3/100 দিয়ে এবার ক্যালকুলেশন করে দেখি কি হয়। সমান এক্স যেটা বেরোবে 6 সমান 18, দেখো 18 বেরিয়ে গেল এক্স সমান। যেমনভাবে উল্টি পাল্টি প্রশ্ন থাক, আমি এমনি এক্স ধরে সমীকরণের মাধ্যমে করলে অতি সহজে আমরা উত্তর পেয়ে যাব ফটাফট। বোঝা গেল? সাবাস। সমীকরণ মানে তাহলে আমরা কি শিখলাম? সমস্যায় যে অজানা তথ্য বা সংখ্যাটা থাকছে বা রাশি থাকছে সেইটাকে আমরা ইংরেজি বর্ণমালার যে কোনো একটা বর্ণ ধরে নেব, বর্ণ সংখ্যা না, হয় এ বি সি তোমার ইচ্ছা মতো, কিংবা পি কিউ কিংবা এক্স ওয়াই জেড ধরে সমস্যাগুলো ভালো করে পড়ে সেই মতো যোগ বিয়োগ চিহ্ন দিয়ে লিখে তারপরে আমরা সমাধান করব। সমাধানের নিয়ম কিচ্ছু না, বাঁ দিকের প্লাস চিহ্ন ডান দিকে সরে গেলে সমান ডিঙিয়ে মাইনাস হবে, বাম দিকের মাইনাস চিহ্ন সমান ডিঙিয়ে গেলে প্লাস হবে, বাম দিকের গণিত চিহ্ন ডান দিকে সরে গেলে ভাজিত হবে, এবং বাম দিকের ভাজিত চিহ্ন ডান দিকে গেলে গণিত হবে। আর একটা কি শিখলাম? যদি ভগ্নাংশের সমীকরণ হয় লব হর দিয়ে, যেমন 3x/5 সমান 1/4, দুই দিকে লব হর যদি থাকে তাহলে এই নিয়মটাকে কি নিয়ম বলে? এখন শিখলাম ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন, কোনাকুনি গুণ করে। তার মানে 3x গণিত 4 3x গণিত 4 সমান 5 গণিত 1, এমনি করে লিখবো। লিখে যেমন হলো তেমনি, তাহলে এই 4টা ওইদিকে আবার সরে যাবে, তাহলে 3x সমান 5/4 হবে। আবার এটা x সমান 5/4, 3টা এখানে গুণ হয়ে আছে ওইদিকে ভাগ হবে, তার মানে গণিত 1/3 হয়ে যাবে উল্টিয়ে, তাই তো? সমান হয়ে গেল 5/12। এইভাবে আমরা ক্যালকুলেশন করব। বুঝে গেল? সাবাস। চলো এবার আমরা শুরু করি। প্রশ্ন বলি দিয়ে সেই প্রশ্নতে তোকে ছকটাকে সাজিয়ে দিতে হবে। কে কে পারবি? সবাই? বেশ। 5 প্যাকেট বিস্কুট, মানে সিল করা 5 প্যাকেট বিস্কুট, তার মধ্যে 7টা বিস্কুট ইঁদুরে খেয়ে নিয়েছে। 5 প্যাকেট
বিস্কুটের মধ্যে 7টি বিস্কুট ইঁদুরে খেয়েছে। তারপর 103টি বিস্কুট রয়ে গেছে। প্রতি প্যাকেটে কয়টি করে বিস্কুট ছিল? 103টি বিস্কুট রয়ে গেছে ইঁদুরে খাওয়ার পর। এখানে এক্সট্রা কি ধরলাম গো? প্যাকেটের ভিতরে কটা বিস্কুট আছে জানি না বলে এটা এক্স ধরলাম, আর এটা 5 গুণ হলো কেন? 5 প্যাকেট বলে। দিয়ে এইটা এবার সমাধান করো। দিয়ে 1 প্যাকেটে কটা করে বিস্কুট ছিল দেখো, পেয়ে যাবা। যেহেতু 7-এর সঙ্গে 103-এর মিল আছে, 103টাকে আগে লিখতে হবে। এইটা ভালো করে মনে রাখবা, 103 লেখার পরে এটাকে শিফট করব। তাহলে এটা -7 আছে, কি হবে? +7। তাহলে এইটা হলো আমার 110। অতএব এক্স সমান হবে, এটা 5টা গুণ হয়ে আছে, ওইদিকে নিয়ে যাব। 110/5 সমান 22টি করে বিস্কুট ছিল। 5 × 22 মানে 110। তাতে থেকে 7টা খেয়ে নিয়েছে, তাহলে 103টে। এই দিকেও, বাঁ দিকেও 103, ডান দিকেও 103। তার মানে আমার সমান আছে, আমার সমীকরণ ঠিক আছে, আমার অঙ্ক ঠিক হলো। সাহস হচ্ছে? সাবাস। $800 টাকার কত পার্সেন্ট? শতকরা অঙ্ক চলে আসলাম। কত পার্সেন্ট? পার্সেন্ট মানে বাই 100। হ্যাঁ, শতাংশ যা পার্সেন্টও তাই। 800 টাকার কত পার্সেন্ট সমান 40 টাকা হয়। শতকরার অঙ্ক গণিত x/100 কত পার্সেন্ট, কত আমি জানি না, এটাকে x ধরলাম, সমান 40। এবার এইটা সমাধান করলে হয়ে যাবে। এই 0 কেটে গেল, 2 8। অতএব x সমান 40 এটা 8 গুণ হয়েছিল x এর সাথে, বাই 8 হয়ে গেল, সমান 5%। 5% এমনি করে আমরা বার করব। জলের, চলো, একটি 2/3, একটি ট্যাঙ্কের 2/3, 2/3 একটি ট্যাঙ্কের 2/3, ট্যাঙ্কের 2/3, 2/3 মানে 2/3 অংশ, অংশে 400 লিটার জল ধরে। তবে ট্যাঙ্কে মোট কত জল ধরে? ট্যাঙ্কে মোট কত জল ধরে? এই সমীকরণটা আমরা কি করে লিখব? ট্যাঙ্কটা আমাদের জানা নাই, ট্যাঙ্কটাই তো বার করতে হবে। তার ট্যাঙ্কটাকে এক্স ধরলাম, তাহলে 2/3x, তাই তো? 2/3 মানে 2/3x ধরে, সমান কত? 400 লিটার, তাই তো? এবার আমি x বার করলে পেয়ে যাব। x সমান কত হবে? এখানে 2/3 গুণ হয়ে আছে, ওইদিকে 2/3 চলে যাবে, তাহলে ভাগ হবে। x সমান হবে 400 ভাজিত 2/3, সমান কত হলো?
সাবাস সাবাস, 3-2 দিয়ে কাটাকাটি হয়ে 600 লিটার। কত সোজা সমীকরণে, তাই তো? এমনি করে সমীকরণের মাধ্যমে ফটাফট উত্তর লিখবো আমরা পরীক্ষায়, ঠিক আছে? সবারই হলো 600? সাবাস, গুড বয় অ্যান্ড গার্ল। এখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সহযোগে সমীকরণ বানিয়ে তার সমাধান করা শিখলাম। এছাড়াও অনেক সমস্যা আছে যেগুলো সমীকরণের মাধ্যমে সমাধান করতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 169 বর্গমিটার স্কোয়ার মিটার। তবে ওই ক্ষেত্রটির পরিসীমা কত হবে? আমরা জানি বর্গাকার ক্ষেত্র মানে তার 4টি বাহুই সমান। বাহুগুলো আমার জানা নাই, বাহু বের করে তবে আমাকে পরিসীমা বার করতে হবে, কারণ 4টি বর্গাকার ক্ষেত্রে 4টি বাহুর গুণফলই হচ্ছে পরিসীমা। অতএব আমাকে একটা বাহু প্রথমে বার করতে হবে। এবার সেই বাহু বার করতে গেলে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে বাহু গণিত বাহু। এখানে আমার বাহু জানা নাই, অজানা, তাহলে x ইন্টু এক্স সমান হবে 169 স্কোয়ার মিটার বর্গমিটার। এক্ষেত্রে আমরা কি করব, এক্সের সাথে এক্সের গুণ হলে এই যে ঘাত থাকে মাথায় 1, সেই ধরে আমরা ঘাতগুলোকে যোগ করে দেব। 1 আর 1 2, এইটা x ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, সেইটাই সমান হবে 169 বর্গমিটার। এইবার এটা আমরা 2 রকম নিয়মে করতে পারি। 169 কোন বর্গের এর বর্গমূল কত সেইটা যদি আমরা বার করতে পারি, তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার সমান হবে 13 বর্গ। যেহেতু এটা বর্গ করা আছে ওটাও বর্গ করে নিলাম। এইবার আমার বাম দিকের বর্গ ডান দিকের বর্গ দুটোই যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এক্স সমান হবে 13। এই একটা নিয়মে আমরা করতে পারি, এক্স সমান 13, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল 13। এটাও 13 মিটার 13 মিটার 13 মিটার 13 মিটার। আমরা স্কোয়ার থেকে শুধু এক্সের মান বার করতে গেলে এক্স সমান, যেমন এখানে স্কোয়ার আছে বাম দিকে, ওইটা ওই দিকে ডান দিকে গেলে বর্গমূল চিহ্ন দিয়ে 169 লিখে দেব। যেমন গুণের বেলায় ভাগ হয়ে যায় ডান দিকে গেলে, ভাগের বেলায় গুণ হয়, তেমনি এ স্কোয়ারটা ওই দিকে গেলে √ওভার করেও আমরা তৈরি করতে পারি। এইটার মানে হচ্ছে 169-এর বর্গমূল হচ্ছে 13। এইভাবে আমরা একটি বাহুর দৈর্ঘ্য বার করতে পারি। তাহলে এক্সের মান হলো এখানে 13। অতএব যেহেতু এটা বর্গক্ষেত্র, 4টি বাহুই 13 13 13 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, অতএব এর পরিসীমা হবে, পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 ইন্টু একটি বাহু। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু একটি বাহু বেরোলো 13 সমান 52 মিটার। এইভাবে আমরা সব সমস্যার সমাধান করব। আশা করি সমীকরণের ব্যাপারে আজ সব কিছু তোমরা বিস্তারিত বুঝলে। এর পরবর্তী ক্লাসে সমীকরণের মাধ্যমে অনেক কিছু সমাধান সম্ভব হবে, সেগুলো পরে দেখাবো। এছাড়াও আর কি ক্লাস তোমরা চাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমাদের প্রয়াসের ত্রুটি থাকবে না। আমাদের চ্যানেল দেখতে থেকো। সবাই সাকসেস হও। উইশ ইউ অল দ্য বেস্ট।